ওয়েলকাম টু এসো অঙ্ক করি ইউটিউব চ্যানেল। আমাদের পরের প্রশ্ন, তিন অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? দেখো, এখানে চারটে অপশান দেওয়া আছে। আমাদের প্রথমেই যেটা জানতে হবে, মৌলিক সংখ্যা বা ইংলিশে প্রাইম নাম্বারের ডেফিনেশন বা মৌলিক সংখ্যার সংজ্ঞা কী? মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বারের সবসময় দুটো মাত্র উৎপাদক থাকে, দুটো মাত্র ফ্যাক্টর থাকে। সেই দুটো ফ্যাক্টর কী কী? দ্য নাম্বার ইটসেলফ অর্থাৎ সংখ্যাটি নিজে, এবং এক এবং দ্য নাম্বার ইটসেলফ মানে সংখ্যাটি নিজে, তাই তো? তার মানে মাত্র দুটো ফ্যাক্টর থাকে, এরকম সংখ্যাগুলিকে আমরা মৌলিক সংখ্যা বলব। অর্থাৎ যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাকে বলা হয় মৌলিক সংখ্যা। আচ্ছা, তিন অঙ্কের নর্মালি ক্ষুদ্রতম সংখ্যা কত? তিন অঙ্কের নর্মালি ক্ষুদ্রতম সংখ্যা হলো 100। তিন অঙ্কের নর্মালি ক্ষুদ্রতম সংখ্যা হলো 100। কিন্তু দেখো, 100কে 2 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে ভাগ যায়, 10 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়। তাই যেহেতু এক্সট্রা কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, তাই 100 মৌলিক সংখ্যা হবে না, এটা একটা যৌগিক সংখ্যা হবে। কিন্তু এখানে যে অপশানগুলোর মধ্যে রয়েছে, এই অপশানগুলোর মধ্যে দেখো 105 সংখ্যাটি 5 দিয়ে ভাগ যায়, 105 সংখ্যাটি 5 দিয়ে ভাগ যায়, তাই 105 সংখ্যাটি হবে না, প্রথমেই বাদ। আচ্ছা, 105 হবে না। তারপর 111, দেখো 3 নম্বর অপশানে 111, এই 111কে 3 দিয়ে ভাগ যায়, তাই 111 হবে না। 164, লাস্টের ইউনিট ডিজিটে 4 বসে আছে, তার মানে 2 দিয়ে ভাগ যায়, সেটাও হবে না। এবার পড়ে থাকলো 103। দেখো, 103 এমন একটি সংখ্যা যেখানে এখানে মাত্র দুটো ফ্যাক্টর আছে 103-এর, 1 এবং 103, অর্থাৎ উত্তর হবে 103।